হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনার বিষয় হলো একটা কনফিউজিং টেন্স, আর সেটা কি অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে দুটো টেন্সের মিক্সচার তৈরি হয়, কিভাবে এই টেন্সের ব্যবহার করে আমরা সেন্টেন্স করতে পারি, সেই টোটাল কনসেপ্টটা আজকে আমি বোঝাবো। কোনো কনফিউশন আর এই টেন্স সংক্রান্ত তোমাদের মনে থাকবে না, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক। ওকে, কিভাবে দেখো অতি সহজে এই টেন্সের উপরে একটা দখল তৈরি করতে পারো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটে ক্ষেত্রেই কিন্তু খুবই সিম্পল একটা থিওরি শুধু বুঝতে হয়। এই যে টোটাল কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে আছে পারফেক্ট টেন্স আর একটা দিকে আছে কন্টিনিউয়াস টেন্স। দুটো টেন্সের এই যে মিক্সচার, এইটাকে যদি একবার ক্লিয়ারভাবে বুঝে নিতে পারো, তাহলে তুমি সেটা পাস্টে করো, প্রেজেন্টে করো বা ফিউচারে করো, কোনোদিন সমস্যা হবে না। দুটো ওয়ার্ড ভালো করে বোঝো, পারফেক্ট আর একটা দিকে আছে কন্টিনিউয়াস। পারফেক্ট যখন আমরা বলি তখন আমরা প্রধানত যে জিনিসটার কথা একদম প্রথমেই ভাবি সেটা হলো হ্যাভ এর ফর্ম। হ্যাভের কোনো না কোনো একটা ফর্ম বসবে। হ্যাভ হতে পারে, অথবা হতে পারে হ্যাজ হলো, এরকম পসিবল হতে পারে, হ্যাড ব্যবহার হলো, এরকম পসিবল। এই সেন্স অনুযায়ী আমরা কিন্তু করি। কীরকমভাবে করি? যখন আমরা প্রেজেন্ট টেন্স করি, প্রেজেন্ট টেন্সে যখন আমরা পারফেক্টের ব্যবহার করি, পারফেক্টের ফর্ম হয়, তখন সেখানে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। যখন আমরা পাস্ট করি তখন অবভিয়াসলি হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড হয়। আবার যখন আমরা ফিউচারে আসি তখন এই হ্যাভটাই এখানে চলে আসে, কিন্তু তার আগে, এই হ্যাভের আগে একটা শ্যাল বা উইল যোগ হয়ে যায় এবং তারপরে হ্যাভ আসে। এই অর্ডার অনুযায়ী হয়। এই হলো বেসিক কনসেপ্ট পারফেক্টের। মোট কথা, পারফেক্ট কথাটা শুনলাম মানেই আমাকে হ্যাভের কোনো না কোনো একটা ফর্ম ব্যবহার করতে হবে, হয় হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। এই হলো ব্যাপার, এটা হচ্ছে পারফেক্ট। আর যখন আমরা কন্টিনিউয়াস এই শব্দটা শুনি তখন সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, সব সময়ই মাথায় আমাদের ঘোরা উচিত যে বিষয়টা, সেটা হলো আইএনজি। এই আইএনজি কনসেপ্টটা কিন্তু একদমই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। যদি কন্টিনিউয়াস করো, আইএনজি তোমাকে ভাবতেই হবে। আইএনজি কীরকম? আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ, যেমন গোয়িং, মেকিং, হেল্পিং, ডুইং, থিঙ্কিং, এরম ধরনের যে কথাগুলো, আইএনজি সেন্সটা ভার্বের সাথে যুক্ত থাকবে, তখন আমরা কন্টিনিউয়াস করতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হয়তো অ্যামিজ আর ব্যবহার করে তারপরে আইএনজি যোগ করছি ভার্বের সাথে। যখন পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে তখন অ্যামিজ আরটা পাস্ট হয়ে গিয়ে ওয়াজ ওয়্যার হচ্ছে, আবার ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বা উইল আসছে, তারপরে বি আসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। এই অর্ডার অনুযায়ী আমরা করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস। এবার যখন দেখা যায় এই দুটো টেন্সের মিক্সচার তৈরি হচ্ছে, যেখানে পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াসও থাকবে, তখন এই দুটো ফর্মকে কিন্তু ফোকাস করা হয়। একদিকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর অন্যদিকে এই ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া বিষয়। এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় বিভিন্ন স্ট্রাকচার। এখানে তোমাদেরকে বুঝতে হবে একটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা হলো যে এই যে স্ট্রাকচারগুলো, এগুলো ঠিক কিভাবে হয়। মনে করো দুটো, এরম একটা জাস্ট থিঙ্কিং করে নাও মাইন্ডে, যে এরম একটা মনে করো আইল্যান্ড আছে, যে আইল্যান্ড দুটো দিকে দুটো আইল্যান্ড, যে আইল্যান্ডের মাঝখানে বিশাল বড় একটা মানে চওড়া নদী আছে, ঠিক আছে? তো এইখানে একটা আইল্যান্ড আছে, ধরে নাও এটা একটা আইল্যান্ড, আর এইদিকে আরেকটা আইল্যান্ড আছে, ঠিক আছে? এই দুটো আইল্যান্ড আছে, এদের মাঝখানে এখান থেকে একটা বিশাল বড় নদী বয়ে যাচ্ছে, এই জায়গা দিয়ে নদী বয়ে যাচ্ছে, এরকম নদী বয়ে যাচ্ছে। তো এই যে দুটো আইল্যান্ড একে অপরের থেকে তো বিচ্ছিন্ন, এই আইল্যান্ডের নাম হলো কন্টিনিউয়াস। ওকে, এই আইল্যান্ডের নামটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এইদিকে যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের নাম হলো পারফেক্ট। ওকে, পারফেক্ট। তো একদিকে পারফেক্ট আছে, আরেকটা দিকে কন্টিনিউয়াস আইল্যান্ড আছে। তো এই যে দুটো আইল্যান্ড রয়েছে,
এদের মাঝখানে যদি কখনো এরকম ভাবা হয় যে দুটো আইল্যান্ডকে না জুড়ে দেওয়া হবে, এদের দুজনের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে, তার মানে কি করবে তখন? এখান থেকে একটা ব্রিজ বানাবে, যে ব্রিজের মাধ্যমে দুটো আইল্যান্ডকে কানেক্ট করা হবে, অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস জুড়বে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই যে ব্রিজের কাজটা, এই ব্রিজটা করতে যে বিশেষ শব্দের ব্যবহার করা হয়, ধরে নিতে পারো এরকম ভাবে, তাহলে কোনোদিন ভুলবে না, সেটা হলো বিন। ওকে, বিন, এই বিন হলো ব্রিজটা। তার মানে যে তুমি টেন্সে করো না কেন, সেটা তোমার প্রেজেন্টে হোক, পাস্টে হোক বা ফিউচার, যে টেন্সেই হোক না কেন, যখনই পারফেক্ট কন্টিনিউয়াস করবে তোমাকে বিন লিখতেই হবে। বিন এই দুটো বিষয়কে একসাথে কম্বাইন করতে যেন সাহায্য করছে, এরকম ভাবে যদি ভাবো তাহলে কিন্তু ভুল হবে না। এখন এই পারফেক্ট মানে কি বুঝেছিলাম আমরা? পারফেক্ট যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ডের সদস্য কারা কারা? সেই আইল্যান্ডের সদস্য ছিল হ্যাভ, ছিল হ্যাজ, ছিল হ্যাড ইত্যাদিরা ছিল। হ্যাভ, হ্যাজ আর হ্যাড মেনলি ছিল। ফিউচার হলে শ্যাল উইলটাও এদের সাথে যুক্ত হয়ে যায়, শ্যাল উইল এবং তার সাথে শ্যাল বা উইল যে কোনো একটা এবং তার সাথে হ্যাভ, এই কম্বিনেশনটা, এরা সবাই রয়েছে, এরা সব পারফেক্টের মধ্যে রয়েছে, টেন্স অনুযায়ী এদের ব্যবহার হয়। আর কন্টিনিউয়াসের মধ্যে ছিল ভার্বের সাথে আইএনজি যোগ, এই বিষয়টা ছিল, তাই না? তাহলে এই দুটো তো এরকমই থাকছে, আর মাঝখানে ব্রিজ হয়ে থাকছে বিন। সেই অনুযায়ী যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, তখন হতে পারে হ্যাভ বিন তারপরে আইএনজি ভার্বের সাথে, অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। যখন পাস্ট করব তখন হ্যাড ব্যবহার হবে, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি যোগ। আবার তারপরে যখন ফিউচার করব তখন শ্যাল বা উইল তারপরে হ্যাভ ব্যবহার হবে। অলওয়েজ ফিক্সড, শ্যাল উইলের পরে কোনো দিন হ্যাজ বা হ্যাড লিখবে না, সব সময় ওর পরে লিখলে হ্যাভই আসবে, এটা মাথায় রাখবে। তো হ্যাভ ব্যবহার হবে, তারপরে বিন আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ। এই হলো মেইন স্ট্রাকচার। এর মধ্যে এমন কিছু কমপ্লেক্স কনসেপ্টই নেই, একদম সিম্পল একটা থিওরি। পারফেক্ট বসালে, কন্টিনিউয়াস বসালে, মাঝখানে তুমি বিন দিয়ে দুটোকে কানেক্ট করে দিলে, এই হলো কনসেপ্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার আমাদেরকে দেখতে হবে খুবই সিম্পলভাবে কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি জিনিসটা আমরা দেখি, তাহলে কোনো দিন এই বিষয়ে কনফিউশন রাখবো না। দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সবার প্রথমে একটা লাইন লেখা রয়েছে, এই সেম লাইনের আমরা মডিফাই হওয়া রূপটা দেখতে পাবো। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এই যে কথাটা বললাম, এইটাকে যদি আমি চেঞ্জ করি, কি বলতে হবে? আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তো আমি অর্থে প্রথমে আই লিখবো, লিখলাম। সাবজেক্টটা লেখার পরে তোমরা যেটা জানো, যখন আমরা ট্রান্সলেট করি প্রধানত এই প্রসেসে ট্রান্সলেশন হয়। সাবজেক্ট লেখার পরে যখন সাবজেক্টটা লিখে দিলাম, শেষে চলে আসতে হয়, সেখানে থাকে ভার্ব, সেই ভার্বটা লিখতে হয়, তারপরে একটু একটু করে ব্যাকে আসতে হয়, আর শব্দগুলোকে ইংলিশে চেঞ্জ করতে করতে আসতে হয়। তাহলে আমি অর্থে আই লিখে দেওয়ার পরে শেষে চলে আসলাম, লেখা আছে পড়ছি, পড়ার কাজটা করছি। এবার এটা যেহেতু বর্তমানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তাহলে প্রেজেন্ট আমি বুঝতে পারছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা ফেলবো। রুল কি? সবার প্রথমে আমাকে হ্যাভ বা হ্যাজ আনতে হবে পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী, কারণ ফার্স্টেই তো পারফেক্ট কথাটা আসছে, তাই না? তো তাই প্রথমে যদি আমি পারফেক্ট তাহলে না লিখি কি করে হবে? তাই পারফেক্ট আগে লিখতে হবে। এবার আই শব্দটার পরে পারফেক্টে আমরা হ্যাভের ব্যবহার করব। আই এর পরে তো হ্যাজ বসে না, বসে কি? বসে না, তাহলে হ্যাভ লিখবো। আই হ্যাভ লেখার পরে তারপরে কি করব? কন্টিনিউয়াস লিখে দেবো, আইএনজি লিখে দেবো? তা তো নয়। কি বলেছিলাম? একদিকে পারফেক্ট একটা আইল্যান্ড, অন্যদিকে কন্টিনিউয়াস একটা আইল্যান্ড, দুটো আইল্যান্ডের মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজটাকে বিন, সেই বিন ব্যবহার করতে হবে। তো লিখে দাও এখানে আই হ্যাভ বিন, লিখলাম। তারপরে কি? পড়ার কাজটা, এইটা হলো সেই ভার্বটা, আইএনজি করতে হবে। পড়া মানে রিড, স্টাডিও লিখতে পারো, তো স্টাডি করা যেতে পারে, আই হ্যাভ বিন স্টাডি, তার সাথে আইএনজি জুড়ে দাও। আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়ছিলাম 2 ঘন্টা ধরে। এখানে আসছে আরেকটা কনসেপ্ট, এই যে দেখো ধরে বলা হয়েছে, যদি দেখো সময়কালটা বলে দিল যে কত সময় ধরে, না এত সময় ধরে, তখন ব্যবহার করবে
ফর। আর যদি দেখো বললো না, তখন আসবে সিন্স। মানে তখন হয়তো এরকম বলা থাকতে পারে 2 ঘন্টা ধরে না বলে বললো সকাল থেকে পড়ছে, এরকম। তো এই সকাল থেকে কটার সময় শুরু করেছে জানি না, আর কটা অবধি চলছে বা কি এই টোটাল টাইম স্প্যানটা আমার আইডিয়া নেই। সময়কালটা এক্স্যাক্টলি ঘন্টা ধরে, মাস ধরে, বছর ধরে বোঝা যাচ্ছে না, এরকম সেন্স হলে তখন সিন্স আসে। সেরকম এক্সাম্পল তোমরা পাবে। তো এই ধরে সেন্সটা বোঝানোর জন্য আমরা তাহলে ফর ব্যবহার করব। এখানে সিন্সের ব্যবহার হবে না, কারণ সময়কালটা বলে দিয়েছে যে এখানে 2 ঘন্টার কথা বলা হয়েছে। তো আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, তো 2 তারপরে আওয়ার্স, রাইট? 2 ঘন্টা ধরে আমি মানে পড়ছি আর কি। তো এই যে লাইনটা বলা হয়েছে 2 ঘন্টা ধরে আমি পড়ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এর মধ্যে হ্যাভ আসলো, এদিকে আইএনজি আসলো কন্টিনিউয়াসের ফর্ম, হ্যাভ আসলো পারফেক্টের ফর্ম, মাঝখানে বিন ব্যবহার হলো, তারপরে সময়কালটা যেহেতু বলে দিয়েছে তাই জন্য ফর বসলো, তারপরে কত সময় ধরে সেই কথাটা লেখা হলো। এবং দেখতে পেলে কিভাবে ট্রান্সলেশনটা হলো। এই একই ফরম্যাট তোমার সব জায়গাতে ব্যবহার করতে হবে, শুধুমাত্র টেন্স অনুযায়ী এই হ্যাভের সেন্সটা পাল্টে যাবে। পরেরটায় দেখো, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম বলছে, একই কথাই রয়েছে, শুধু অতীতকালে বলা হয়েছে পড়ছিলাম। তাহলে যদি সেম কনসেপ্ট অতীতে চলে যায় কি হবে? সাবজেক্ট যেরকম ছিল সেরকমই তো লিখতে হবে, আলাদা কিছু না। হ্যাভটা পাল্টে গিয়ে কি হবে? হ্যাড হবে। তারপরে বাকি যা বিষয় আছে সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না, কারণ এর কোনো জায়গাতে কোনো পরিবর্তনের দরকারই নেই। তাহলে কি হবে? আই হ্যাড লেখার পরে তারপরে লিখবো বিন, তারপরে লিখবো স্টাডিং, ওকে, আই হ্যাড বিন স্টাডিং, তারপর ফর, তারপরে সেই সেম টু, আর তারপরে গিয়ে একইভাবে আর্টস, একই লেখা, সেম লেখা চলে আসলো, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours। এবার যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি, সেখানেও দেখা যাবে একই কনসেপ্ট আসছে। এখানে আসছে কি? ফিউচারের ফরম্যাট, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। একই রকম ভাবে যেভাবে ওই বাক্যটা আমরা লিখলাম, একই থিওরিতে পরেরটাও আমরা করব, শুধুমাত্র টেন্স অনুযায়ী যে বিশেষ ফরম্যাটটা পরিবর্তন করার হবে সেটা হলো এই জায়গাটা। তো এখানে কি করব? সবার প্রথমে আই ব্যবহার করার পরে আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, ফিউচার যেহেতু বলছে তাই শ্যাল বা উইলের ব্যবহার করতে হবে ফিউচার বোঝাতে। তারপরে ব্যবহার করব পারফেক্টের ফরম্যাটটা বুঝিয়ে হ্যাভ। আমি আগেই বলে দিলাম যে শ্যাল বা উইলের পরে হ্যাভ ছাড়া কিন্তু কিছু বসে না, তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে পারফেক্টে যখন করবে। আই উইল হ্যাভ বললাম, তারপরে কি বাকি যে বিষয়টা এখানে হয়েছে এক্স্যাক্টলি সেম, কোনো পরিবর্তন হবে না। যেই এই অংশটা আমি কমপ্লিট করে দিলাম, এখান থেকে বাকি সব তো একই থাকবে, কিচ্ছু রকম পাল্টাবে না। তো আই উইল হ্যাভ লেখার পরে সেই একই প্রসেসে বিন, তারপর স্টাডিং ফর 2 hours একই রকম ভাবে লিখে যাও, কোনো আলাদা পার্থক্য নেই। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours। আর আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। সেম কনসেপ্ট। এবার এরকম আরো এক্সাম্পল দেখো, কত সহজ এই টেন্সটা। কি বলছে দেখো, প্রথমেই যে সেন্টেন্সটা আছে, সে সকাল থেকে কাজ করছে, কাজটা সকাল থেকে করছে বলা হয়েছে, তাহলে এটা বর্তমান কাল বোঝাচ্ছে। যেভাবে ট্রান্সলেট করলাম সেম প্রসেসে প্রথমে সাবজেক্টটা লিখবো, লিখলাম সাবজেক্ট হি দিলাম, দেওয়ার পরে শেষে চলে আসবো, করছে আছে সেটা লিখতে হবে, করছে সেন্সে হি এর পরে আমরা হ্যাজ ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট আসছে, তো হি এর পরে তো হ্যাভ হয় না, হ্যাজ আসে, সেটা লিখবো। লেখার পরে যেটা আমি সেই ব্রিজ বলেছিলাম সেটা আসবে বিন, তারপরে চলে আসবে আইএনজি ফর্ম মানে কাজ করা, তাহলে হি হ্যাজ বিন ওয়ার্ক, তার সাথে আইএনজি জুড়ে দাও, হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করছে সকাল থেকে। এখানে একটুখানি চেঞ্জ আছে, আগে বলা হয়েছিল ওই 2 ঘন্টা বিষয়টা, এখানে সেটা আসছে না, এখানে বলা হয়েছে সকাল থেকে, যেটা আমি একটু আগে বললাম যে শুরুর টাইমটা বলা হয়েছে কোন সময় কাজটা শুরু হয়েছিল না, সকালবেলায়। এবার সেই সম্পর্কে আর ডিটেলসে আমরা কিছুই জানি না যে এক্স্যাক্টলি কটার সময় শুরু হয়েছিল এবং তাহলে কত ঘন্টা হলো বা কি। যখন এই কমপ্লিট আইডিয়াটা পাবে না তখন আর সেক্ষেত্রে ফর লিখলে হবে না, ব্যবহার করতে হবে সিন্স। ওকে, সিন্স বললাম হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স, কখন না সকাল, তাহলে মর্নিং লিখে দাও, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং।
হয়ে গেল। এবার একই ফরম্যাট সব জায়গায় ফলো হবে, শুধু এই জায়গাটা পাল্টে যাবে। যেরকমটা আগে হলো, আলাদা কিছুই নয়। তো সে সকাল থেকে কাজ করছিল, অতীতকাল বোঝাচ্ছে, তাহলে সেম ভাবেই যাও, এখানে সাবজেক্ট বসিয়ে দাও হি, তারপরে হ্যাজের জায়গায় পাস্ট টেন্সে হবে কি হ্যাড হবে, বাকি সব তো সেম থাকবে। হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, একই কনসেপ্ট। তারপরে যখন ফিউচারে আসছি, সে সকাল থেকে কাজ করতে থাকবে, ফিউচারে হবে, সেম কনসেপ্ট, হি ব্যবহার হলো। তো ফিউচারে এখানে ফরম্যাট অনুযায়ী উইল ব্যবহার করলাম, হি উইল আসার পরে তারপরে এখানে আসবে হ্যাভ, লিখলাম। হি উইল হ্যাভ লেখার পরে একই প্রসেস চলে আসবে, বিন ব্যবহার হবে এবং বাকি যা আছে তাই। হি উইল হ্যাভ বিন লিখে দিলাম, তারপরে সেই ওই একই প্রসেসে ওয়ার্কিং, সে ওয়ার্কিং করছে সেই সকালবেলা থেকে সিন্স মর্নিং। ওকে, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আগে হলো হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারপরে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সেম থিওরি, কিচ্ছু ডিফারেন্ট কনসেপ্ট নয়। পরেরটা দেখো কি বলছে, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, প্রেজেন্টের সেন্স আসছে, অপেক্ষা করছি, কত সময় সেটা বলে দিয়েছে 1 ঘন্টা। যেহেতু টাইম স্প্যানটা জানি, ডিউরেশনটা কতটা জানি, তাহলে ফর ব্যবহার করব। তো দেখা যাক একই প্রসেসে আমরা তাহলে উই লিখব, লেখার পরে জাম্প করে লাস্টে চলে আসব। লেখা আছে অপেক্ষা করছি, সেটা আগে ক্লিয়ার করতে হবে। উই এর পরে হ্যাভ বসে, তো হ্যাভ বসানোর পরে তারপরে কি করব, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তো সেই সেন্সে উই হ্যাভ লেখার পরে লিখবো বিন, তারপরে করব আইএনজি ফর্মটা, অপেক্ষা করা মানে ওয়েট করা, ওয়েটের সাথে আইএনজি জুড়ে দাও, হয়ে গেল ওয়েটিং। ওয়েটিং লেখার পরে তারপরে কি করব, উই হ্যাভ বিন ওয়েটিং, সময়কালটা বলে দিয়েছে 1 ঘন্টা, তাহলে ফর লিখতে হবে। লেখার পরে 1 ঘন্টা, তাই জন্য 1 আওয়ার হলো, ফর 1 আওয়ার, উই হ্যাভ বিন ওয়েটিং ফর 1 আওয়ার। এবার তারপরে যখন আমরা পাস্টে দেখবো, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, সেম কনসেপ্ট, একই, শুধুমাত্র উই বসাও, তারপরে এখানটাতে হ্যাড লেখো, আর তারপরে যা ছিল তাই। ওকে, যা ছিল তাই বসে গেল, অর্থাৎ উই হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম, এটা অতীতকালে বোঝালো। ওকে, এবার তারপরে যখন আমরা ফিউচারে আসছি, একই কনসেপ্ট আসছে, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো, তাহলে আমরা সেন্সে উই লিখবো, তারপরে শ্যাল বা উইলের ব্যবহার লিখলাম, উই উইল, বা এখানে চলো শ্যাল ব্যবহার করি, বারবার উইল লেখা হয়ে যাচ্ছে, উই শ্যাল লিখলাম, তারপরে হ্যাভ দিলাম, তারপরে বিন দিলাম, তারপরে একইভাবে জিনিসটা কিন্তু কন্টিনিউ হবে, আর উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর 1 আওয়ার। ওকে, তাহলে কনসেপ্টটা কিন্তু সব সময় এই রকম থিওরির উপরে বেস করে হচ্ছে। তো ফার্দার কখনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যদি কনফিউশন মনে তৈরি হয়, এরকমভাবে সরিয়ে দেবে। 2টো আইল্যান্ডের কথা ভাববে, সেই 2টো আইল্যান্ডকে তুমি জুড়ে দিচ্ছ, বিন ব্যবহার করছো মাঝখানে, এবং এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করছো। ওকে, খুবই সিম্পল ফরম্যাট। এই ধরনের টেন্স, মানে এই টেন্সটা অ্যাপ্লাই করে এরকম ধরনের লাইন্স তোমরা আরও বানাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।